আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি সূরা ইয়াসিনের ফজিলত বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরাটি পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সূরা ইয়াসিন যদি নিয়মিত কেউ পাঠ করে তাহলে জান্নাতের 8টি দরজাই খোলা থাকবে। সে তার তার পছন্দ মতো দরজা দিয়ে কিন্তু সে প্রবেশ করতে পারবে। তার কত কত একটা কত বড় একটা ফজিলত। তারপরে অন্য হাদিসে বর্ণিত আছে, সূর্য ওঠার সময় ওই সূরা পাঠ করলে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যাবে। সূর্য ওঠার সময় যদি কেউ পড়ে তাহলে সমস্ত রকম অভাব কিন্তু তার জীবন থেকে চলে যাবে, কোনো অভাব থাকবে না। আর এক জায়গায় বলা আছে যে রাতে শোয়ার পূর্বে ওই সূরা পড়ে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। ঘুমানোর সময় যদি কেউ এইটি পড়ে ঘুমানোর আগে রাত্রেবেলা, তাহলে কিন্তু তার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। সে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠবে, সমস্ত পাপ কিন্তু ধুয়ে মুছে যাবে। বলা যায় না মৃত্যু কখনকার হবে, ঘুমানোর আগে, তাই এই সূরাটি পাঠ করা অত্যন্ত প্রয়োজনীয়। এই সূরায় কোরআনের সকল গুণের সমন্বয় সাধিত হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে কোরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। এই সূরাতে কিন্তু সমস্ত রকমের গুণ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের আমল করো, উহাতে 10টি ফায়দা আছে। উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয়, বস্ত্রের ব্যবস্থা হয়, বিবাহ হতে যার দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্রই মুক্তি পাবে এটি পাঠ করলে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। মুমূর্ষু ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হয়ে যাবে। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য লাভ পাবে। এই সূরার গুণ বলে শেষ করা যাবে না, ফজিলত বলে শেষ করা যাবে না। এই সূরার গুরুত্ব এতটাই বেশি। এই সূরা একবার পাঠ করলে 10 খতম কোরআন পাঠের সওয়াব লেখা হয় ও পাঠকের সকল গুনাহ মাফ হয়ে যায়। কতটা বেশি ফজিলত। সূরা একবার পাঠ করলে 10 বার কোরআন খতম করার সওয়াব কিন্তু লেখা হয়। হযরত হারিস বিন আকমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু হাদিসের বর্ণনা করেছেন যে ভয়প্রাপ্ত ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলে ভয় দূর হয়, পীড়িত ব্যক্তি পড়তে থাকলে আরোগ্য লাভ করে ও ক্ষুধার্ত ব্যক্তি পড়লে আহারের সংস্থান হয়। তো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকের মতো আল্লাহ হাফেজ।